আল্লাহর নবী বলে সেই হাসরের মাঠে কেমন একটা অবস্থা হবে জানো? সেই হাসরের মাঠে যখন সূর্যটা মাথার উপরে থাকবে, মাথার উপরে যখন থাকবে, ঘাম এত পরিমাণ বেড়ে যাবে, কারো ঘাম তার পা পর্যন্ত হাবুডুবু খাবে, কারো ঘাম তার কপাল পর্যন্ত, কারো ঘাম তার কোমর পর্যন্ত, এভাবে হাবুডুবু খাবে। আর মানুষগুলো বলবে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদের কি বাঁচানোর মতন কেউ নাই? ও পর্দার আড়ালের মায়েরা, ও যুবতী বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, হাসরের মাঠের কথা বলছি, দুনিয়ার কোনো কথা বলছি না। সেই হাসরের মাঠে ফায়াকুলুন নাসুল আউয়ালুন, মানুষগুলো শুধু বলবে আজকে কি আমাদের কেউ নেই বাঁচানোর জন্য? আজকে কি আমাদের হেফাজত করার মতন কেউ নাই? একজন আরেকজনকে বলবে কেউ কি নাই আমাদেরকে সুপারিশ করার জন্য? কেউ কি নাই আমাদেরকে বাঁচাইবার জন্য? কোটি কোটি মানুষ থাকবে, কিন্তু একজন মানুষ যদি ডাক দেয় সমস্ত মানুষ শুনতে পাবে। এবার একজন মানুষ বলবে আমরা যাই আদমের কাছে। এবার সমস্ত মানুষ আমরা সকলে মিলে ইজহাবু ইলা আদম, আমরা যাব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদমের কাছে যখন মানুষগুলো যাইবে, আদমের কাছে যাওয়ার পরে বলবে ইশফা লানা, আমাদের জন্য সুপারিশ করেন। আমরা সবাই আদমের কাছে যাব, আমরা কিন্তু কেউ দরগা না, আমরা এখন হাসরের মাঠে আছি। আমরা আদম নবীর কাছে বলবো আনতাবুল বাশার, আপনি না প্রথম মানুষ, আপনি না আমাদের আদি পিতা। ও আদম নবী, আজকে আমরা বিপদে আছি। এই যে দেখেন না মাথার উপরে সূর্য, আমাদের মাথার মগজটা টাস টাস করে জমিনে পড়ে যাইতেছে, আমাদের অবস্থা করুন। আপনি যদি আল্লাহর কাছে একটু সুপারিশ করে আমাদেরকে জান্নাতে দিতেন তাহলে ভালো হবে। এবার আদম বলবে আমার উম্মতেরা রে, আজকেই দিনে আমার আল্লাহ এত পরিমাণ রাগান্বিত, আজকের মতন আল্লাহ কোনোদিন রাগান্বিত হয় নাই, ইতিপূর্ব কখনো হয় নাই, ভবিষ্যতেও আল্লাহ পাক এমন রাগান্বিত হবেন না। আল-ইয়াউম, আজকের দিনে আল্লাহ এতই রাগান্বিত, না না আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমি নিজেই তো আসামি। কিসের আসামি? এবার আদম নবী বলবে ও উম্মতেরা, তোমরা জানো আমি কি আসামি? আল্লাহ পাক যখন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আর পাঠায় বলছিল আদম গন্ধম ফল খাইবা না, সেই গাছের নিকটও যাইবা না। কিন্তু আমি আল্লাহর কসম, আল্লাহর কথা মানি নাই, গাছের নিকট গেলাম, গন্ধম ফলও খাইলাম, যদিও আল্লাহ আমার মাফ করে দিছে। কিন্তু আজকে যদি আমার আল্লাহ বলে আদম রে, আমি নিষেধ করছিলাম গাছের নিকট যাওয়ার জন্য, কেন তুমি গেলা? আমি আদম কোনো জবাব দিতে পারবো না, আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি কোনো সুপারিশ করতে পারবো না। নাফসি নাফসি নাফসি। আদম বলবে আমার আজকে কি অবস্থা হবে, আমার কি হালত হবে, আমার কি অবস্থা হবে। তোমরা যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইজহাবু ইলা নূহির রাসূলিল্লাহ। এবার আমরা সবাই যাব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আনতা রাসূলুল আউয়াল, আমরা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, যাওয়ার পরে গিয়ে বলবো আপনি না আমাদের প্রথম রাসূল, আপনি না আমাদের প্রথম নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আরে আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, সমুদ্রের মধ্যে নৌকা ডুবে যাচ্ছে, নৌকার মধ্যে অনেক মানুষ, এই মানুষগুলো শুধু বলতেছে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, কিন্তু তাদেরকে বাঁচাইবার মতন কেউ নাই। ঠিক তেমনি ভাবে আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, আমাদের মায়েরা বাবারা কবর থেকে শুধু বলতেছে ও দুনিয়ার সন্তান, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদের মতন বিপদে আর কেউ নাই। ওই যে দেখ সন্তান, দরগায়
মহাসম্মিলন হইতেছে, ও সন্তান জানা গিয়ে আমি মার জন্য একটু দোয়া কর। এই সন্তান কেমনে বুইলে গেলি রে নিমখারাম, আজকে যেই বাড়ির মধ্যে তুমি ঘুমাও, আজকে যেই সম্পদের মধ্যে তুমি উপার্জন করো, ভালো করে খেয়াল করে দেখো, এটা তোমার বাবা মায়ের পরিশ্রমের টাকার ফসল। কথা বলেন ঠিক কিনা? তারা কবর থেকে বলতেছেন, যা আলেম ওলামাদের সাথে হাতরা মিলা, আলেম ওলামাদের সাথে হাতরা মিলায়া আমি মার জন্য একটু দোয়া কর, বাবার জন্য একটু দোয়া কর। আলেমদের চোখের পানি আর আমি সন্তান তুই দোয়া করলে এই 2 ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহ পাক আমাদের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? এই জন্য বলি, যারা এত সুন্দর ইন্তজাম করেছেন, ও যুবক ভাই, কে গো রাস্তার মধ্যে দোকানের মধ্যে আসো না জান্নাতের বাগানে, মার জন্য একটু দোয়া করবা, বাবার জন্য একটু দোয়া করবা। হতে পারে এই রজব মাসের উসিলায় জুমার দিনের খাতিরে আল্লাহ দোয়া কবুল করে তোমাদের বাবা মায়ের কবরের আযাব মাফ করে দিতে পারে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন কারা? যার মধ্যে ঈমান আছে সে মুমিন। বলেন, যার মধ্যে ঈমান আছে সে কি? মুমিন। এখন আল্লাহ পাক বলতেছেন, মুমিন যারা, তাদের অবস্থাটা কেমন হয়? যখন আল্লাহ পাকের নাম স্মরণ করা হয়, যখন আল্লাহ পাকের নাম স্মরণ করা হয়, তখন তাদের দিলের মধ্যে আল্লাহ স্মরণ যখন করা হয়, তাদের দিলে কম্পন সৃষ্টি হয়ে যায়। কেন? আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। আল্লাহ জানি কি ব্যবহার করবেন, আল্লাহ জানি কি ব্যবহার করবেন, এই জন্য তাদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এটা যদি কোনো মুমিনের মধ্যে হয় তাহলে সে খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন হলো, এই মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার হলো, মুমিনরা শুধু একমাত্রই আল্লাহর উপরেই ভরসা করে। মুমিন বান্দা যারা থাকবে তারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেই ভরসা করে। মুমিন বান্দা আল্লাহ তাআলাকে ছাড়া পৃথিবীর কারো উপরে ভরসা করে না। যে খাঁটি ঈমানদার হবে, যে খাঁটি মুত্তাকি হবে, সেই মানুষটা পৃথিবীর কাউকে ভয় করবে না। সে একমাত্র ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারে, তারপরও কোনো বাতিলের সামনে আপোষ হবে না। সে হলো খাঁটি মুমিন। ঠিক কিনা? তাহলে খাঁটি মুমিন একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে, পৃথিবীর অন্য কারো উপরে এই মুমিন বান্দা বিন্দু মাত্র ভরসা করে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যারা থাকবে, এই মুমিনরা নামাজ কায়েম করে এবং আল্লাহ পাক যেই রিজিক দান করেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, তারা হলো মুমিন। এখন এগুলো করার পরে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দান করবেন। সেই পুরস্কার কি? আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক বলেন, এই কাজগুলো যারা করবে তারা হলো খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা এই 5টা গুণ অর্জন করবে আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দিবেন 3টা।
এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক তাদেরকে মর্যাদা বাড়ায় দিবে। 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে সবচাইতে বেশি দাম হলো ঈমানের, ঠিক কিনা? আজকে আমাদের ঈমান একেবারে সহজ, আমাদের কাছে ঈমানের দাম নাই, ঈমানের মূল্য আমাদের কাছে নাই। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে, তাদের কাছে ঈমানের কেমন দাম ছিল। তাদের ঈমান আর আমাদের ঈমান যদি মাপা হয় তাহলে দেখব আমাদের ঈমান জিরোও থাকবে না, জিরোর থেকে নিম্ন যদি কোনো থাকে তাহলে সেটা হবে। আমাদের ঈমানের অবস্থা হলো এমন। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা ওয়াজ শুনবেন এবং এই বয়ানটা পকেটে করে বাড়িতে নিয়ে আমল করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মানুষ অল্প হলো মনোযোগ দিতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ঈমানের দাম সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল এটা বুঝাইতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একদিন আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে, ওমরের জামানায় রোম সম্রাটের সাথে সরাসরি যুদ্ধ হয়েছিল। তো একটা দল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছেন কিসের জন্য? যুদ্ধ করার জন্য। আর সেই নেতৃত্ব দিয়েছেন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। ওমর চাইছিলেন রোমের মধ্যে যেহেতু অনেক মুসলমান আছে তাদেরকে বিজয় করে ওমরের কাছে আনার জন্য তাদের ঈমান ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করবেন। কিন্তু ঘটনাক্রমে তাদের একটা দল যখন রোমের সম্রাট চলে গেল, কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। কাফেরদের হাতে যখন বন্দী হয়ে গেল তখন কাফের সেই রোম সম্রাটদের বাদশাকে বলে দিল, আমরা মুসলমানদেরকে আটক করেছি। এবার বাদশা বলল, তাহলে তাদেরকে রাজধানীতে নিয়ে আসো। এবার সকলকে যখন বাদশার কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বলতেছেন এই দলের কমান্ডারকে। এবার বলতেছেন এই দলের কমান্ডার হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা, যিনি যুবক ছিলেন। তো সকলে আতঙ্কিত যে আজকে মনে হয় মুসলমানদেরকে শেষ করে দিবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে দূর থেকে ডাক দিলেন, আসো। আসার পরে বাদশার পাশেই আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে রাখলেন, বসালেন। বললেন, আমি তোমাকে মাফ করে দিব, তবে একটা শর্ত আছে। শর্তটা যদি মানো তাহলে মাফ করে দিব, এবং এই শহরের মধ্যে তোমাদের যত মুসলমান আছে এবং যারা জেলখানার মধ্যে আছে সকলকে আমরা ছেড়ে দিব। শর্তটা কি? শর্তটা হলো আমি হলাম খ্রিস্টান আর তুমি হইলা মুসলমান। আমি তোমাকে অনেক মোহাব্বত করি, কিন্তু তোমার সাথে আমার মোহাব্বতটা মিলে না। এই জন্য তুমি তোমার মুসলমান ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মকে গ্রহণ করতে হবে। পরিণামে তোমাকে কি দেওয়া হবে? আমি যে রোম সম্রাটের মালিক, অর্ধেক মালিকানা তোমাকে দিয়ে দেওয়া হবে, এবং আমার যে সুন্দরী মেয়ে ছিল এই মেয়েটাকেও তোমার কাছে বিবাহ দিব। প্রস্তাবটা অনেক বড় না? আমাদেরকে যদি এমন প্রস্তাব দিতেন, আমাদের ঈমান তো এমনের 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করি, রাস্তার থেকে 100-500 টাকা পাইছি। এখন এখানে মাসালা হলো কার টাকা ঘোষণা দিতে হবে, কিন্তু এই আল্লাহর বান্দা কাউকে না জানায় তার নিজের পকেটে বহন করে সে নিজেই খরচ করে। তাহলে আমার ঈমানটা এই 500 টাকার কাছে হেরে গেল। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাইফা দেখেন ঈমানের কেমন পরীক্ষা দিলেন। আরে আল্লাহর গোলাম, বাদশাহ যখন আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলছেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি যদি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে আমি রাজত্বর মালিক বানায় দিব,
এবং আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে গোটা রুমের মালিক তুমি হয়ে যাইবা। আরে আল্লাহর গোলাম, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ছিলেন যুবক। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জবাব দিলেন, ও রুমের কুকুর, তুমি যদি রুম সম্রাট সব আমাকে দিয়ে দাও, শুধু তাই নয়, গোটা পৃথিবী যদি আমার নামে লিখে দাও, তারপরে আমি বললাম আমি কোনোদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম ছাড়ব না। আরে চৌরানাকের যুবক ভাইরা, কেমন পরীক্ষা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখো ইমানের পরীক্ষা কেমন দিলেন। এবার যখন নাকি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথাটা বললেন, ও রুমের বাদশা কুকুর, তাম দুনিয়া যদি আমার নামে দাও, তারপরেও আমি ইমান বিক্রি করব না। এবার বাদশা বলতেছেন, ও পুজিররা, কে আছো, তাকে তাড়াতাড়ি জেলের মধ্যে বন্দী করো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলের মধ্যে বন্দী করলেন, তার জন্য একজন খাদেম নিযুক্ত করলেন, আর বললেন এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনো খাবার দিবা না, তাকে জেলের মধ্যেই মৃত্যুবরণ করা হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে প্রায় 1 সপ্তাহ যাবত খাবার দেয় নাই। আমাদের একবেলা খাবার না হইলেই তো আরেক বেলা খবর হয়ে যায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে 1 সপ্তাহ খাবার দেয় নাই। 1 সপ্তাহ যখন খাবার দেয় নাই, এবার ডাক্তার গিয়ে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মারা যাবে। এবার ডাক্তার বাদশাকে বলে, ও বাদশা, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো মারা যাবে। বাদশা বলে, তাকে মারতে দেওয়া হবে না, সে যেন না মরে, তার খাবারের ব্যবস্থা করো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার খাবারের ব্যবস্থা করলেন যেন সে না মরে। কি খাবার? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার খাবার দিলেন শুকুরের গোশত, মদ, এগুলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে পাঠাইলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন শুকুরের গোশত এবং মদ দেখলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, খাবার না খেয়ে মারা যাব, তারপরেও হারাম খাইব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তার দেহ তো অসুস্থ হয়ে গেছে। ও মুসলমান, ইমানের উপরে যত প্রেসার আসে, ইমানের উপরে যত আঘাত আসে, মুসলমানের ইমান তত তাজা হয়। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, সে যদি এই খাবার না খায় তাহলে তাকে নিয়ে আসো। এবার জেলখানা থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিয়ে আসলেন। 2 জন লোকের কাঁধে ভর করে বাদশার কাছে আসলেন, আর বাদশা বলতেছেন, আগামীকালকে গরম তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ছেড়ে দেওয়া হবে। আরে আল্লাহর গোলাম, ইমানের সবচাইতে বেশি দাম। দেখো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইমানের কেমন পরীক্ষা দিলেন। বাদশা অর্ডার করে দিলেন, আগামীকালকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গরম তেলের মধ্যে তাকে শহীদ করা হবে। এবার যখন এই ঘোষণা হয়ে গেল, পরের দিন বাদশার কাছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আনলেন। আনার পরে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই যে দেখতেছো তোমার গরম তেলের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, এখনো সময় আছে, তাড়াতাড়ি মুহাম্মদের কালিমা ছাড়ো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমি দুনিয়ার মধ্যে শহীদ হইতে পারি, তারপরও ঈমান বিক্রি করতে পারি না। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ভয় দেখানোর জন্য জেলখানা থেকে আরেকজন মুসলমানকে নিয়ে আসলেন। মুসলমানকে নিয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে তাকে তেলের মধ্যে ছেড়ে দিলেন। সেকেন্ডের মধ্যে সেই মুসলমানটা শাহাদাতের পেয়ালা পান করলো। আর বাদশা বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই যে দেখছো তোমার সামনে কিভাবে লোকটাকে শহীদ করলাম, তুমি যদি এখনো মুহাম্মদের কালিমা না ছাড়ো তাহলে তোমাকেও কিন্তু এখানে ফেলা হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্দে। এবার বাদশা বলে,
তুমি না মরণকে ভয় পাও না, তাহলে তুমি কান্দো কেন? আরে দুনিয়ার মানুষ, দেখো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেমন একটা জবাব দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্দে, আর বাদশা বলে মরার জন্য মনে হয় কান্দে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমি কান্দি কারণ কি জানবার চাও? এবার বাদশা বলে, কেন কান্দো? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমি কাঁদতেছি এই জন্য, আমার আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, আমার আল্লাহ আমাকে একটা জীবন দিছে। আমার আল্লাহ যদি আমাকে বারবার জীবন দিত, আমার আল্লাহ যদি আমাকে 100 জীবন দিত, আমি 100 জীবনই আল্লাহর রাস্তায় কুরবান পেশ করতাম। এবার বাদশা মনে মনে ভাবলেন, এই মানুষটাকে যদি যদি তাকে শহীদ করা হয়, তাহলে তো সে পরাজিত হয় নাই, তাকে তেলের উপরে রাখতে পারি, কিন্তু সে কোনোদিন কিন্তু পরাজয় বরণ করে নাই, ঠিক কিনা? এবার বাদশা চিন্তা করলেন বোঝা যাবে, এই জন্য বাদশা ফিকির করলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মারা যাবে না। এবার বলতেছেন, বাদশা তোমাকে ছেড়ে দিব, শর্ত একটা। কি শর্ত? বাদশা বলতেছেন, তোমার চেহারা খুব সুন্দর, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি যদি আমার কপালের মধ্যে একটা চুমু দাও, আমি তোমাকে ছেড়ে দিব। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মনের টার্গেট ছিল, যদি শাহাদাত বরণ করতে হয় তারপরেও এই বেঈমানের কপালে চুমু দিব না। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সুযোগ একটা পাইছেন। সুযোগটা কি? মুসলমানদেরকে তো তার জেলখানার মধ্যে আবদ্ধ রাখছেন। এবার তিনি বলতেছেন, আপনি যেহেতু শর্ত করেছেন আপনার কপালে চুমু দিতে, আমারও একটা শর্ত আছে, যদি আপনি মানেন তাহলে আমি আপনার চুমু দিব। কি শর্ত? যেই মুসলমানগুলো জেলখানার মধ্যে বন্দী রাখছেন তাদেরকে মুক্ত করে দিবেন, তারপরে আমি আপনার কপালে চুমু দিব। বুঝে থাকলে বলেন তো, সেই চুমুটা কি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার স্বার্থে নাকি অন্য মুসলমানের স্বার্থে? আরে আল্লাহর গোলাম, ইমানের পরীক্ষা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, গরম তেলের মধ্যে তাকে নিক্ষেপ করবে, তারপরে বলে ঈমান দিব না, প্রয়োজনে জীবন দিব, তারপরও ঈমান বিক্রি করব না। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ঠিক আছে, আমি আপনার কপালে চুমু দিব, তবে শর্ত হলো আমি যেই মুসলমানদেরকে এখানে রাখছি, যেই মুসলমানরা আপনার জেলখানার মধ্যে বন্দী, সেই মুসলমানদেরকে আপনি যদি মুক্ত করেন তাহলে আমি আপনার কপালে চুমু দিব। ঠিক আছে, শর্ত মানলেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন চুমু দিলেন, আল্লাহর রহমতে সমস্ত মুসলমানদেরকে জেলখানা থেকে আল্লাহর রহমতে বিজয় দান করেছেন কে? কিসের জন্য গিয়েছিলেন? যুদ্ধ করার জন্য। তাদের ঈমানের পাওয়ারটা দেখবেন ওমর, তাদের ঈমানের অবস্থাটা দেখতেন ওমর। আরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখাইছে, ও উম্মতেরা তোমরা শুনে রাখো, আল্লাহর নবীর উম্মতেরা তোমরা শুনে রাখো, বাতিলের সামনে কোনোদিন কোনোভাবে ঈমান নিয়ে আপোষ করা যাবে না। আল্লাহর নবী সবচাইতে বেশি যুবকদেরকে মহব্বত করতেন। কাদেরকে? যুবকদেরকে। কারণ আল্লাহর নবী জানে, এই যুবকরা যতদিন পর্যন্ত, যুবকরা যদি আজকে ইসলামের প্রতি দাবিত হয়ে যায়, যুবকরা যদি কোরআনের দিকে দাবিত হয়ে যায়, খোদার কসম দিয়ে বলি বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ আমার কোরআনের বিরোধিতা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকরা যদি ঐক্য হয়ে যায়, ভারতের কোন দালাল আমার দেশ থেকে কোরআন বিদায় করার ঘটনা, আমার দেশ থেকে কোরআন বন্ধ করে দেওয়ার, আমার দেশ থেকে কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়ার সাহস কোন ভারত কোনদিন পাইত না, যদি আমার দেশের যুবকরা কোরআনের দিকে দাবিত হয়। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, দেশ বিজয় করেছেন যুবকরা। যুবক যতদিন পর্যন্ত ইসলামের দিকে দাবিত হবে, কোন বেঈমান ইসলামের দিকে ভিন্ন
চোখ নিয়ে তাকাইবারও সাহস পাবে না। এটা দেখাইছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা লক্ষ মুসলমানের সামনে ইমানের হিম্মত দিয়া মুসলমানদেরকে বিজয় করে জেলখানা থেকে বাহির করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিসের পাওয়ার? ইমানের। আপনারা কি কথা বুঝতেছেন না? সবচাইতে দামি বুঝাইতে চাইছি, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সেটা হলো ইমান। ইমান যার যত বেশি, গোটা দুনিয়া দিবেন তারপরেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার ইমান দিতে চান নাই। বুঝাইছেন ইমানের মতন দাম পৃথিবীর মধ্যে আর কিছু নাই। এজন্য ইমানের পিছনে মেহনত করা দরকার আছে না নাই? তাবলীগওয়ালারা ইমানের দাওয়াত দেয়, আলেমরা ইমানের দাওয়াত দেয়, আল্লাহর খাঁটি বান্দারা ইমানের দাওয়াত দেয়, কারণ জানে ইমান ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য ইমানের সবচাইতে বেশি দাম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমান যারা আনবে তাদেরকে আল্লাহ পাক অনেক মর্যাদা বানাবেন এবং কি আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন তো, আল্লাহ পাক যদি আমাদেরকে মাফ করে দেয় তাহলে আমাদের কোনো টেনশন আছে? কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, তাদের দুনিয়ার মধ্যেও কোনো টেনশন নাই, কবর জগতেও কোনো টেনশন নাই। এখন বলবেন হুজুর কবর জগতে আবার কিসের টেনশন? কবর জগতে টেনশন আছে না নাই? মুসিবত আছে না নাই? আরে আল্লাহর গোলাম, আজকে তো তোমার আমার কবরের কোনো ফিকিরি নাই, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে কেমন কবরের ফিকির ছিল? সাহাবায়ে কেরামের মধ্যে কেমন কবরের ফিকির ছিল? আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান নবীজির দুইটা মেয়েকে বিবাহ করেছেন। হযরত ওসমান কবরের কেমন ফিকির ছিল, কেমন ফিকির ছিল? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের পাশ দিয়ে যখন ওসমান যাইতেন এমন ভাবে কান্নাকাটি করতেন, সাহাবীরা বলতো, ও ভাই ওসমান, আপনি কেন এইভাবে কাঁদেন? এবার ওসমান বলে, আমি জাহান্নামের ভয়ে কান্দি। সাহাবীরা বলে, ও ভাই ওসমান, আমরা আপনাকে দেখছি আল্লাহর নবী অনেকবার জাহান্নামের আলোচনা করছে, কিন্তু কোনোদিন আপনি এইভাবে কাঁদেন নাই, এখন কেন এইভাবে কাঁদেন? আল্লাহ পাক তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এবার ওসমান চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, সাহাবীরা রে, তোমরা জানো আমি কেন কান্দি? আল্লাহর রাসূল বলছেন, এই কবর থেকে যদি কেউ মুক্তি পাইয়া যায় আল্লাহ পাক তার পরবর্তী ঘাটতিগুলো সহজ করে দিবে। কবর থেকে যদি আল্লাহ পাক হিসাব সহজ করে দেয়, পরবর্তী হাসর মিজান ফুলসিরাতে আল্লাহ পাক হিসাবগুলো সহজ করে দিবে। এজন্য কবরের ফিকিরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের জন্য এমন ভাবে কাঁদছেন, আর আমাদের কবরের কোনো ফিকিরি নাই। বুজুর্গরা বলেন, কবরের আযাব যদি মানুষ দেখতো তাহলে কোনোদিন তারা নামাজ কাজা করত না। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়া গো মানুষ পালাইতো। আইসবে যাইতে হবে কবরে,
হিসাব নিকাশ দিতে গো হইবে হাসরে। এ দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইল গেল ফিরল না। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, অন্ধকার কবর হবে বসতি। অন্ধকার কবর হবে বসতি। এরে আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে কিন্তু কেউ সারা জীবন থাকবে না। এই জন্যই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আসুন আমাদের জীবনের ঈমানটাকে সংশোধন করে নেই। আসুন আমাদের কবরটা যেন সুন্দর হয়ে যায়, আসুন আমাদের জান্নাতটা যেন সুন্দর হয়ে যায়। এই জন্য ফিকির করার দরকার আছে না নাই? আরে আল্লাহর গোলাম, ভালো করে শুনেন, এই দুনিয়াটা অনেক সুন্দর করে সাজাইছেন বুঝি? এই দুনিয়াটা অনেক সুন্দর করে সাজাইছেন, মনে করছেন এই দুনিয়া ছাইরা মনে হয় কোনোদিন যাবেন না। আপনাদের ফিকিরটা মনে হয় এমন, কয় আইসি ভাবে যাব না আর কোনোদিন না বাবারা, না এটা কোনোদিন হবে না। হাসরের মাঠটা কেমন হবে? হিসাব নিকাশ দিতে হবে তো হাসরের মাঠে। আল্লাহর নবী বলে, এই দুনিয়ার উম্মতেরা শোনো, হাসরের মাঠটা কেমন হবে? এই দুনিয়ার জমিনটা হয়ে যাবে তামা। বলেন তো, তামা ঠান্ডা থাকে না গরম থাকে? আরে আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনটা হয়ে যাবে তামা, কোনো জমিন আর থাকবে না। আকাশ বাতাস চন্দ্র সূর্য যা কিছু দেখেন, ওরে আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে এই দুনিয়াটাই হবে হাসরের মাঠ। যে যেখানে আছে সেখান থেকে কবর থেকে উঠবে। আটলান্টিক মহাসাগর এগুলোকে বলাট করা হবে, এগুলোকে ফিল আপ করা হবে, পাহাড় পর্বতগুলোকে সমান করা হবে। মক্কা শরীফ যেখানে, সেখানে হবে আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, সেই আরশ থেকে আল্লাহ পাক বিচারের ফয়সালা করবেন। বৈজ্ঞানিকরা বলেন, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে এই 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা থাকবে, আর কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে সেই সূর্যটা থাকবে মানুষের মাথার উপরে 1 হাত। কারণ যারা অনেক পাপাচার করেছে, গুনাহ করেছে, তাদের মগজটা টাস টাস করে জমিনে পড়ে যাবে। কেমন একটা অবস্থা হবে! এই মনে করেন আপনারা কেউ চৌরা এলাকার মধ্যে নাই, মনে করেন আমরা সবাই এখন হাসরের মাঠে আছি। দুনিয়ার মধ্যে আমাদের কোনো ফিকির নাই, এখন আমরা সবাই হাসরের মাঠে আছি। এখন আমাদের অবস্থাটা কেমন হবে? এখন আমাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী বলে, সেই হাসরের মাঠে কেমন একটা অবস্থা হবে জানো? সেই হাসরের মাঠে যখন সূর্যটা মাথার উপরে থাকবে, মাথার উপরে যখন থাকবে, ঘাম এত পরিমাণ বেড়ে যাবে, কারো ঘাম তার পা পর্যন্ত হাবুডুবু খাবে, কারো ঘাম তার কপাল পর্যন্ত, কারো ঘাম তার কোমর পর্যন্ত, এভাবে হাবুডুবু খাবে। আর মানুষগুলো বলবে, বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদের কি বাঁচানোর মতন কেউ নাই? ও পর্দার আড়ালের মায়েরা, ও যুবতী বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, হাসরের মাঠের কথা বলছি, দুনিয়ার কোনো কথা বলছি না। সেই হাসরের মাঠে ফায়াকুলুন নাসুল আউয়ালুন, মানুষগুলো শুধু বলবে, আজকে কি আমাদের কেউ নেই বাঁচানোর জন্য? আজকে কি আমাদের হেফাজত করার মতন কেউ নাই?
একজন আরেকজনকে বলবে, কেউ কি নাই আমাদেরকে সুপারিশ করার জন্য, কেউ কি নাই আমাদেরকে বাঁচাইবার জন্য। কোটি কোটি মানুষ থাকবে, কিন্তু একজন মানুষ যদি ডাক দেয় সমস্ত মানুষ শুনতে পাবে। এবার একজন মানুষ বলবে, আমরা যাই আদমের কাছে। এবার সমস্ত মানুষ, আমরা সকলে মিলে ইজহাবু ইলা আদম, আমরা যাব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদমের কাছে যখন মানুষগুলো যাইবে, আদমের কাছে যাওয়ার পরে বলবে, ইশফা লানা, আমাদের জন্য সুপারিশ করেন। আমরা সবাই আদমের কাছে যাব, আমরা কিন্তু কেউ দরগা না, আমরা এখন হাসরের মাঠে আছি। আমরা আদম নবীর কাছে বলবো, আনতাবুল বাশার, আপনি না প্রথম মানুষ, আপনি না আমাদের আদি পিতা। ও আদম নবী, আজকে আমরা বিপদে আছি। এই যে দেখেন না মাথার উপরে সূর্য, আমাদের মাথার মগজটা টাস টাস করে জমিনে পড়ে যাইতেছে। আমাদের অবস্থা করুন। আপনি যদি আল্লাহর কাছে একটু সুপারিশ করে আমাদেরকে জান্নাতে দিতেন তাহলে ভালো হবে। এবার আদম বলবে, আমার উম্মতেরা রে, আজকেই দিনে আমার আল্লাহ এত পরিমাণ রাগান্বিত, আজকের মতন আল্লাহ কোনোদিন রাগান্বিত হয় নাই, ইতিপূর্ব কখনো হয় নাই, ভবিষ্যতেও আল্লাহ পাক এমন রাগান্বিত হবেন না। আল-ইয়াউম, আজকের দিনে আল্লাহ এতই রাগান্বিত, না না আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমি নিজেই তো আসামি। কিসের আসামি? এবার আদম নবী বলবে, ও উম্মতেরা, তোমরা জানো আমি কি আসামি? আল্লাহ পাক যখন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আর পাঠায় বলছিল, আদম গন্ধম ফল খাইবা না, সেই গাছের নিকট যাইবা না। কিন্তু আমি আল্লাহর কসম, আল্লাহর কথা মানি নাই, গাছের নিকট গেলাম, গন্ধম ফলও খাইলাম, যদিও আল্লাহ আমার মাফ করে দিছে। কিন্তু আজকে যদি আমার আল্লাহ বলে, আদম রে, আমি নিষেধ করছিলাম গাছের নিকট যাওয়ার জন্য, কেন তুমি গেলা? আমি আদম কোনো জবাব দিতে পারবো না, আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি কোনো সুপারিশ করতে পারবো না। নাফসি নাফসি নাফসি। আদম বলবে, আমার আজকে কি অবস্থা হবে, আমার কি হালত হবে, আমার কি অবস্থা হবে। তোমরা যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইযহাবু ইলা নূহির রাসূলিল্লাহ। এবার আমরা সবাই যাব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আনতা রাসূলুল আউয়াল, আমরা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, যাওয়ার পরে গিয়ে বলবো, আপনি না আমাদের প্রথম রাসূল, আপনি না আমাদের প্রথম নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আজকে আমরা বড় অপরাধী, আজকে আমাদের জন্য সুপারিশ করেন। এই দুনিয়ার মানুষেরা শোনো, এটা দুনিয়ার কথা বলছি না, এটা আমি হাসরের ময়দানের কথা বলছি। মানুষগুলো যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যাওয়ার পরে গিয়ে বলবে, ইশফা লানা, আমাদের জন্য সুপারিশ করেন। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবো, আমি তো নিজেই অপরাধী, আমি তো নিজেই আসামি, কি হয়েছে, কারণ কি? এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, উম্মতেরা রে, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সমস্ত নবীদেরকে একটা দোয়া করার কথা বলছিলেন, আমি এই দোয়া করছিলাম, সমস্ত নবীও দোয়া করছে, আমিও একটা দোয়া করছি। আমি কি দোয়া করলাম? আমি দোয়া করছি, আল্লাহ আমার যে উম্মতেরা আমাকে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আপনারা তো জানেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি দিয়ে যখন চলে গেলেন, অবশিষ্ট যারা ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করছে, জানেন কিনা? এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ যদি আজকে আমার জিজ্ঞাসা করে, নূহ আমি আল্লাহ দোয়া করার কথা বলছি, কিন্তু আপনি আপনার উম্মতদের জন্য বদদোয়া করে কেন জাহান্নামী বানাইলেন? আপনি যদি আপনার উম্মতদের জন্য ভালো দোয়া করতেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম, কিন্তু আপনি এমন দোয়া কেন করলেন? এই দোয়ার কারণে আমি আমার বান্দাদেরকে জাহান্নামী বানাইছি। নূহ বলে, আল্লাহ যদি আজকে আমার জিজ্ঞাসা করে, আমি নূহ কোনো জবাব দিতে পারবো না, আমি কোনো সুপারিশ করতে পারবো না। নাফসি নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে? যাও তোমরা মূসা কালিমুল্লাহর কাছে, ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সবাই যাব মূসা কালিমুল্লাহর কাছে।
এবার মুসা কালিমুল্লাহর কাছে যখন যাব, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সবচাইতে বেশি কথা বলছেন। এবার মুসা কালিমুল্লাহরে গিয়ে বলবো, আপনারা কালিমুল্লাহ, আপনারা খলিলুল্লাহ, আপনারা আল্লাহর বন্ধু, আজকে আমরা অনেক বিপদে আছি, আমাদেরকে একটু সুপারিশ করেন। কিসের বিপদ? আজকে জাহান্নামে যেতে হবে। আপনি যদি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারে। ইশফা আলানা, আমাদের জন্য সুপারিশ করেন। এবার মুসা কালিমুল্লাহ দেখো কি বলবে। এই দুনিয়ার মানুষ, মুসা কালিমুল্লাহ এবার বলে, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা আমার কাছে সুপারিশ চাইতেছো, আমি নিজেই তো আজকে লজ্জিত। কেন লজ্জিত? ওই যে মুসা কালিমুল্লাহ কিপ্তি বংশের এক লোককে থাপ্পড় মেরেছিলেন, থাপ্পড় মারার কারণে সেই লোকটা মারা গেছে। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, এ মুসা কেমনে থাপ্পড় মারলা, কেমনে তুমি থাপ্পড় মারলা, আমার বান্দাটাকে তুমি মেরে ফেললা, এই জন্য আজকে তুমি জাহান্নামে যাইবা। মুসা কালিমুল্লাহ বলে, এই উম্মতেরা, যদি আল্লাহ আমার জিজ্ঞাসা করে, আমার কোনো জবাব নাই, আমি আজকে আল্লাহর কাছে লজ্জিত। নাফসি নাফসি নাফসি, আমি পারবো না, যাও তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার সমস্ত উম্মতেরা আমরা সবাই যাব, ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যাব ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবো, আপনি না আমাদের জাতির পিতা। জাতির পিতাকে নাকি অন্য কেউ? ভয় পান? জাতির পিতাকে জোরে বলেন, জাতির পিতাকে? জাতির পিতা ইব্রাহিম নবীর কাছে যখন আমরা যাব, ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবীরে বলবো, নবী গো, আমরা আজকে বিপদে আছি গো নবী, আমরা আজকে জাহান্নামের মধ্যে যাইতেছি গো নবী। ও নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি না আমাদের পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ইশফা আলানা, আমাদের জন্য সুপারিশ করেন। এবার ইব্রাহিম নবী বলবে, এই দুনিয়ার উম্মতেরা শোনো, আজকের দিনে কিভাবে সুপারিশ করব। আল্লাহ পাক আজকের দিনে এত পরিমাণ রাগান্বিত যে কোনোদিন এত পরিমাণ রাগান্বিত হয় নাই। আর আমি আল্লাহর কাছে লজ্জিত। কেন লজ্জিত ইব্রাহিম নবী? এবার বলবে, উম্মতেরা শোনো, দুনিয়ার মধ্যে এমন একটা ঘটনা, 3টা ঘটনা এমন হয়েছিল, তার মধ্যে একটা বলি। ইব্রাহিম নবী যখন তার স্ত্রীকে নিয়ে কোথাও যাইতেছিলেন, তখন সেই দেশের প্রচলন ছিল, যদি স্বামী স্ত্রী বলে, তাহলে স্ত্রীকে তারা বক্ষণ করে, স্ত্রীর সাথে তারা সহবাস করে, স্ত্রীর সাথে জিনায় লিপ্ত হয়ে যায়। যখন ইব্রাহিম নবী এমন একটা পেছে পড়ে গেলেন, তখন ডাকাতরা বলছিল এই মেয়েটাকে। এবার ইব্রাহিম নবী ঘটনাটা ঘুরায়া বলছেন, এটা আমার বোন। বোন যখন বলছেন তখন ছেড়ে দিলেন, কারণ মুসলমানের ভাই বোন, আকুল মুসলিম, এক মুসলমান ভাই আরেক মুসলমান বোন, ভাই বোনের সম্পর্ক। এই জন্য ইব্রাহিম নবী বলছিল আমার বোন। এটা বলার পরে ইব্রাহিম নবীর স্ত্রীকে ছেড়ে দিলেন। এবার ইব্রাহিম নবী বলে, এই উম্মতেরা, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ইব্রাহিম সত্য কথাটা এইভাবে কেন ঘুরায়া বললা? যদিও সত্য কথা, যদি আজকে আমার জিজ্ঞাসা করে, ইব্রাহিম কেন এই কথাটা বললা? আমি না তোমার নবী বানায় পাঠাইছিলাম, কেন এইভাবে কথা বললা? আমি ইব্রাহিম আল্লাহর কাছে লজ্জিত, আমি আজকে সুপারিশ করতে পারবো না। নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমি সুপারিশ করতে পারবো না। যাও তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমি কিন্তু এটা দুনিয়ার কথা বলছি না, হাশরের মাঠে আমরা যাব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাব, ইশফা লানা, আমরা বলবো, ও ঈসা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আমরা জান্নাতে যাইতে চাই। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছু বলবে না, কোনো ওযর পেশ করবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকের দিনের সুপারিশ আদম করতে পারবে না, আজকের দিনের সুপারিশ ইব্রাহিম করতে পারবে না, আজকের দিনের সুপারিশ মুসা কালিমুল্লাহ পারবে না, আজকের দিনের সুপারিশ নূহ পারবে না, আজকের দিনের সুপারিশ
একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করবে। সুবহানাল্লাহ। তোমার নবী আমার নবী বিশ্ব নবী মুস্তাফা। আমার নবী শুধু দুনিয়ার মধ্যেও নেতা নয়, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীদেরও নেতা আমার নবী। কথা বলেন ঠিক কিনা? এবার সমস্ত মানুষ আমরা যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। ইযহাবু ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ, আমরা সবাই যাব নবী মুহাম্মদের কাছে। এবার আল্লাহর পয়গম্বরকে গিয়ে বলবো, নবী গো, আমরা আপনার এতিম উম্মত ছিলাম। আল্লাহর কাছে বলে একটু সুপারিশ করেন, ইশফা লানা, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবীর কাছে যখন এই কথা বলবে, আমার মায়ের নবী কেমন জানো? এই দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, অন্যান্য নবী তো ইয়া নাফসি বলেছিল, অন্যান্য নবী তো ইয়া নাফসি বলেছিল, আবার কি হবে? কিন্তু আমার মায়ের নবী কেমন নবী জানো? আমার কেমন নবী পাইছো রে যুবকরা, কেমন নবী পাইছিল রে আম্মা জানেরা? আল্লাহর নবীর কাছে যখন আমরা যাব, এবার আল্লাহর নবী পেরেশান হয়ে যাবে, কেমনে আমার উম্মতদেরকে বাঁচাইবার যায়। এবার আল্লাহর নবী যখন এই কথা বলবো, আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহর নবী কোনো কথা বলবে না। আল্লাহর নবী চলে যাবে আরশের কাছে। আল্লাহর নবী যখন আরশে চলে যাবেন, তখন আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে। আল্লাহর নবী যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহর নবী সিজদায় পড়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওই যে বলছিলাম সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটা দোয়া করার কথা বলছে, সমস্ত নবীরা দোয়া করছে, কিন্তু আল্লাহর নবী দোয়া করে নাই। আল্লাহর নবীর দোয়াটা রিজার্ভ করে রাখছিল। সমস্ত নবীরা দোয়া করছে, সবার দোয়া কবুল হয়েছে, কিন্তু আমার নবী দোয়া করে নাই। আমার নবী সিজদায় পড়ে গেছে, আর আমার নবী এমন ভাবে কান্দে। এবার আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বলবা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজকের দিনে আমি আমার বন্ধুকে খুশি করেই ছাড়ব। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবীর কাছে জিবরাইল আসবে। জিবরাইল নবীর কাছে বলবে, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ পাক আমারে পাঠায় বলছে, আজকে হাসরের মাঠে আপনি আল্লাহর কাছে যা বলবেন তাই আল্লাহ কবুল করবে। আল্লাহর নবী বলবে, ও আল্লাহ, দুনিয়ার সমস্ত নবীরা দোয়া করছে, আমি রাসূল দোয়া করি নাই, আমি নবীজি দোয়াটাকে রিজার্ভ রাখছি, আমি নবীজি দোয়াটাকে জমায় রাখছি, যেন আমি কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার উম্মতদেরকে নাজাত দেওয়ার জন্য দোয়া করতে পারি। কেমন নবীর উম্মত হইলা জানো? আল্লাহর নবী সেই দোয়াটা জমা করে রাখছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দোয়া করে আমাদেরকে জান্নাতের ফায়সালা করবে। কিন্তু আল্লাহর নবীর চোখের পানি কমে না, সিজদায় পড়ে গেছে। ও নবী মাথা উঠান। জিবরাইল বলছেন, নবী মাথা উঠান, ও নবী মাথা উঠান, আল্লাহ আমারে পাঠাইছে। এবার জিবরাইল বলে, আল্লাহ আমারে পাঠাইছে, কি দিয়া পাঠাইছে? আল্লাহ আমারে বলছে, নবী গো, আপনার জানাইবার জন্য, আপনি দুনিয়ার মধ্যে উম্মতের ফিকিরে আপনি সব সর্বদা পেট বইরো খাবার খান নাই, উম্মতের ফিকিরে তায়েফের ময়দানে আপনি রক্ত জড়াইছেন, উম্মতের ফিকিরে উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ হইছে, উম্মতের ফিকিরে মক্কার মধ্যে, তায়েফের মধ্যে, মদিনার মধ্যে উতবা সাইবারা আপনার উপর ষড়যন্ত্র করছে। আপনি কোনোদিন উম্মতদেরকে বদদুয়া দেয় নাই। আল্লাহর নবীকে যখন দেখি তায়েফের ময়দানে বেঈমানেরা পাথর মারছে, আল্লাহর নবীর চেহারার মধ্যে মশা বসা পর্যন্ত হারাম ছিল, কিন্তু আল্লাহর নবীর তায়েফের ময়দানে বেঈমানেরা যখন নবীর তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করছে, আল্লাহ নবীর সুন্দর চেহারা ছিল, নবীর চেহারা থেকে, নবীর শরীর থেকে রক্ত পড়তেছে। এবার আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল আমার বন্ধুকে বলো, আজকে তায়েফের ময়দানে আমার বন্ধুর রক্ত যদি এক জাররা পরিমাণ
রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহ তায়েববাসীকে ধ্বংস করে দিব। এই জন্য আল্লাহর নবীর রক্ত যখন পড়ে যাইতেছিল, আল্লাহর নবীর রক্তটা জমিনে দেয় নাই পড়ার জন্য, আর জিবরাইলকে পাঠাইছে আল্লাহ, ও জিবরাইল আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যদি শুধু একটা বার বলে আমি আল্লাহ তায়েববাসীকে ধ্বংস করে দিব। এবার আমার আল্লাহর নবী বললেন, ও জিবরাইল না না না, আমার উম্মত যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি কারে দিনের দাওয়াত দিব? আল্লাহকে গিয়ে বলো আমার একটা উম্মত যেন ধ্বংস না হয়। হাসরের মাঠের কথা বলছি আমি। এবার যখন জিবরাইল নবীর কাছে আসবেন, জিবরাইল নবীর কাছে আসার পরে আল্লাহর নবীরে বলবে, আল্লাহ পাক আমার পাঠাইছে, আল্লাহ পাক আপনার দোয়া, আল্লাহ পাক আপনার মঞ্জুরিকে কবুল করবে। এবার জিবরাইলকে কি দিয়া পাঠাইছেন? আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছে, ও জিবরাইল আজকের দিনে আমি আমার বন্ধুকে খুশি করব। তার অর্থ হলো এই আজকের দিনে আমার বন্ধু যাকে বলবে সে আমার উম্মত, হুয়া উম্মতি। আল্লাহর নবী আজকে যাকে বলবে সে আমার উম্মত, আমি আল্লাহ বলবো উদখুলিল জান্নাহ। এ দোস্ত বুঝলা না বিষয়টা? আল্লাহ পাক খবর পাঠাইছেন, চিঠি পাঠাইছেন আজকের দিনে পাই নাই। এখন বিষয়টা হলো সেই হাসরের ময়দানে আল্লাহর নবী যখন আমাদেরকে দেখবেন, আমাদের দিকে যখন তাকাবেন, যদি নবী আমাদেরকে উম্মত বলে না চিনে, বিপদ আছে না নাই? এখন বলবেন হুজুর কিভাবে নবী চিনবে? আল্লাহর নবী বলেন, পা থেকে মাথা পর্যন্ত যদি নবীর সিরাত সুন্নত থাকে, পা থেকে মাথা পর্যন্ত যদি নবীর আদর্শ থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার নবী তোমাদেরকে দেখে দেখে জান্নাতের ব্যবস্থা করে দিবে। এই জন্য নবীজির খাঁটি আদর্শওয়ালা উম্মত হওয়ার দরকার আছে না নাই? আরে আল্লাহর গোলাম কেমন নবীর উম্মত হইছিল, কেমন নবীর উম্মত হইছো জানো? আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবে, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দেখবেন আপন মানুষ ছাড়া কিছুই মনে থাকে না। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবে, এটা বুঝাইতেছি রে এই উম্মতেরা নবী কেমন মোহাব্বত করেছেন শোনো। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন, চলে যাওয়ার পরে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছেন, ও বন্ধু, ও জিবরাইলকে পাঠাইছেন, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাইবা, আমার বন্ধুর কাছে গিয়ে বলবা, ও বন্ধু আল্লাহ পাঠাইছেন, এখন আর দুনিয়াতে থাকতে পারবেন না। এবার জিবরাইল নবীজির কাছে আসলেন, জিবরাইল নবীজির কাছে আসার পরে বলতেছেন, নবী গো আল্লাহ পাক আমার পাঠাইছেন, আর আপনি থাকতে পারবেন না, এখন আপনার ইচ্ছাটা কি একটু জানান। এবার আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার থাকার কোনো ইচ্ছা নাই, তবে আমি একটা কথা আল্লাহর থেকে জানবার চাই, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, জানার বিষয়টা হলো আমার উম্মতকে কি, আমার উম্মত কি জাহান্নামী হয়ে যাবে, আমার উম্মত কি ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ কি আমার উম্মতদেরকে মাফ করবে না, এটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। এবার জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। জিবরাইল যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে গিয়ে বললেন, আল্লাহ গো আপনার বন্ধু বলছে দুনিয়া থেকে আপনার বন্ধু চলে যাবে, কোনো অসুবিধা নাই, তবে নবী যখন চলে যাবে তার উম্মতের অবস্থা কি হবে? তার উম্মত কি জাহান্নামে যাবে? তার উম্মত কি ধ্বংস হয়ে যাবে? এবার আল্লাহ জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইছেন, ও জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধু যখন দুনিয়া থেকে চলে যাবে, আমার বন্ধুর উম্মতেরা যদি গুনাহ করে, যোহরের সময় গুনাহ করছে, আমি আল্লাহ যোহরের সময় গুনাহ লিখব না, আমি আল্লাহ আসরের অপেক্ষায় থাকবো, আসরের সময় নামাজ কাজা করছে, আমি আল্লাহ মাগরিবের আশায় থাকবো, মাগরিবের সময় নামাজ কাজা করছে, আমি আল্লাহ এশারের অপেক্ষায় থাকবো, এশারের সময় যদি আমার নবীর উম্মতের
উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজের জন্য যদি আমি রব্বে কারীমের কাছে ক্ষমা চাই, ও জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও 5 ওয়াক্ত নামাজ যদি একবার পড়েও আমি রবের কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতদেরকে মাফ করে দিব। এই কথা যখন বলছেন, এখন আল্লাহর নবী শান্ত হয়ে গেলেন। এবার আল্লাহর নবী শান্ত হয়ে গেলেন। আরে আল্লাহর গোলাম, কোন নবী পাইছিলা যেই নবী দুনিয়া থেকে যখন চলে যাবে উম্মতের ফিকির করছেন উম্মতের কি হালত হবে। শুধু তাই নয়, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে আল্লাহর নবীকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে। আল্লাহর নবীকে যখন কবর থেকে উঠানো হবে, আল্লাহর নবীকে কবর থেকে উঠানোর জন্য 4 ফেরেশতা আসবে, আজরাইল, ইসরাফিল, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল। এবার জিবরাইল আল্লাহর নবীরে বলবে, নবী গো এখন হাসরের মাঠ কায়েম হবে, আপনি ওঠেন। এবার আল্লাহর পয়গম্বর বলছেন, জিবরাইল আমাকে নেওয়ার জন্য কে কে আসছো? এবার এই কথা যখন বলবেন আল্লাহর রাসূল, এই কথা যখন জিবরাইলকে বলবেন, জিবরাইল বলবে, নবী গো আমরা 4 জন বড় বড় ফেরেশতা আসছি। এবার আল্লাহর নবী বলবে, জিবরাইল তোমরা আমাকে নেওয়ার জন্য আসছো, আমার গুনাহগার উম্মত কি আসে নাই? আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী যখন এই কথা বলবে, জিবরাইল বলবে, নবী গো আপনার আগে কেউ উঠবে না, আগে আপনাকে কবর থেকে উঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্যান্য উম্মতদেরকে উঠাবেন। আরে আল্লাহর গোলাম, কবরের মধ্যেও যখন দুনিয়া থেকে চলে যাবে তখন উম্মতের ফিকির করছেন, যখন হাসরের ময়দানে উঠবেন তখন উম্মতের ফিকির করছেন, হাসরের মাঠে উম্মতের ফিকির করছেন। আরে আল্লাহর গোলাম, কোন নবীর উম্মত হইছিলা? সেই নবীর আদর্শ আমাদের গলায় আজকে নাই, এটা মুসলমানের অনেক আফসোস। কথা বলেন ঠিক কিনা? যেই নবী কোথাও বলবে না। আল্লাহর রাসূল একদিন বলছিল, আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এবার সাহাবীরা বলছেন, নবী গো সবচাইতে বেশি আমরা আপনারে ভালোবাসি, তাহলে কি আপনার আমাদের হাসর নাসর হবে? এবার আল্লাহর নবী বললেন, যদি সবচাইতে বেশি আমারে মোহাব্বত করো তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার সাথেই তোমাদের হাসর নাসর হবে। কিন্তু সেই সাহাবীটা ছিল চালাক। সাহাবী বলছেন, নবী গো তাহলে কিয়ামতের ময়দানে কোথায় আপনার সাথে দেখা হবে? কোটি কোটি মানুষ থাকবে, আপনাকে আমরা কোথায় পাবো? এবার আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে আমি নবী কোথায় থাকবো জানো? আমি নবী মিজানের পাল্লার নিকট থাকবো। আমি আমার উম্মতদেরকে, যাদের আমলনামা কম, আমি আমার উম্মতদেরকে আমলনামা বাড়ি করার জন্য আমি নবীর হাতটা রেখে ওজনটা বাড়ি করে দিয়ে আমি নবী তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিব। এবার সাহাবীরা বললেন, নবী গো যদি মিজানের পাল্লায় না পাই কোথায় পাবো? এবার আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, মিজানের পাল্লায় যদি না পাও তাহলে তোমরা আমাকে কাল কিয়ামতের ময়দানে দেখবে আমি আমার হাজার হাজার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতেছি। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি কেমন? আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার হাউজে কাউসারের পানি পান করে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, কাল কিয়ামতের ময়দানে আমাকে তোমরা এই হাউজে কাউসারের কাছে পাইবা। এবার সাহাবীরা বলেন, নবী গো যদি আপনাকে এখানেও না পাই কোথায় পাইব? এবার আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, সর্বশেষ কাল কিয়ামতের ময়দানে দেখবে আমি রাসূল আমার গুনাহগার উম্মতদেরকে ফুলসিরাতের পুল পার করার জন্য সেই জায়গার মধ্যে দাঁড়ায় থাকবো।
আল্লাহর নবীরে যদি মোহাব্বত করি 3 জায়গার মধ্যে পাবো। 1 নাম্বার হলো মিজানের পাল্লা, 2 নাম্বার হলো হাউজে কাউসার, 3 নাম্বার হলো ফুলসিরাতে পুলের নিকট। আরে আল্লাহর গোলাম, এখন আজ থেকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের শিক্ষা হলো, আজ থেকে আমরা পরিপূর্ণ ওয়াদাবদ্ধ হয়ে যাই। হুজুর ইনশাআল্লাহ আজ থেকে নবীর পরিপূর্ণ আদর্শওয়ালা উম্মত হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নবীজির আদর্শওয়ালা উম্মত যেভাবে হওয়া যায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আল্লাহর নবীর আদর্শ ছাড়া কাল কিয়ামতের ময়দানে বিকল্প কোনো রাস্তা নাই। যুবক যুবতী শোনো, বৃদ্ধ বাবা শোনো, সবাই শোনো, আল্লাহর নবীর আদর্শ যারাই গ্রহণ করবে, আল্লাহর নবীর আদর্শ যারাই মানবে, তারা ইহকাল পরকালে আল্লাহ পাকের মেহমান হবে। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত কথা বললাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে, পর্দার আড়ালের মায়েরা যারাই যেভাবে শুনছেন, আল্লাহ পাক সকলকে আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুক। এবং আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন ইখলাসের সহিত গোটা পৃথিবীতে কোরআনের খেদমত করার তৌফিক দান করে।